যেকোনো আচার বা টক জাতীয় জিনিস দেখলে কিন্তু এমনিতে একটু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি আজকে বানাবো তেঁতুলের আচার, তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আমি বাজার থেকে 400 গ্রামের মতো আধা কাঁচা পাকা তেঁতুল নিয়ে, আর তেঁতুলটা আধা কাঁচা পাকা, আর তেঁতুলটা এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন রাখবো সেই দিনে একই টাইমে আমি এটা বের করব ফ্রিজটা ডিপ থেকে। তো এখন ডিপ থেকে আমি বের করেছি পরের দিন বের করার পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা শক্ত হয়ে আছে। এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিব নরম হওয়ার জন্য। 2 ঘন্টা পরে আমি এটা যখন নরম হয়ে যাবে তখন এটার বাকলটা আমি খুলে নিব। যেহেতু তেঁতুলটা পুরোপুরি একদম কাঁচা, একদম পাকা না, অনেকটা ভিতরে কাঁচা, সেজন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখেছি। এটার উপর থেকে বাকলটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর আমার কালারটাও এমন হয়ে গেছে যেহেতু আধা কাঁচা পাকা এটা। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন আমি এখানে আধা কাপের মতো আমি চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন, যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। এখন আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। এক সাইড রেখে আমি এখন এখানে পাঁচফোড়নটা হালকা করে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচফোড়নগুলো ভাজতে হবে, না হলে কিন্তু তিতা তিতা হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে চিনির শিরাতে আমি এক এক করে তেঁতুলের বোটা সহ আমি রেখেছি, বোটা সহ তেঁতুলগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ এটা আমি জাল করে নিব, যাতে ভিতরে একবার মিষ্টিটা ঢুকে যায়। চুলায় রেখে এটা জাল করে নিতে হবে, তাহলে কিন্তু এটার ভিতরে মিষ্টিটা ঢুকে অনেকটা নরম হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করা পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না, যেহেতু আমার তেঁতুলগুলো আধা কাঁচা পাকা। আর আমি এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এই পাশ ওপাশ করে তেঁতুলটা উল্টিয়ে দিব, যাতে ভিতরে একবারে পাঁচফোড়ন সবকিছু ঢুকে। আস্তে আস্তে করে কিন্তু উপরে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন, আর যদি ছোট বেবিরা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন, মিষ্টির পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, আমার তেঁতুলের আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, যেহেতু এটা একবারে সহজ রেসিপি আর সহজ একটা আচার বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।